জামাত ইসলামী এবং বিএনপিকে সমঝোতায় পৌঁছাতে প্রফেসর ইউনূসের সর্বশেষ চেষ্টা। এখন পর্যন্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। বিষয় জুলাই সনদ। দর্শক, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে কোনো কনসেনসাস হয়নি, কোনো ঐকমত্য হয়নি। জাস্ট গণভোটে রাজি এ পর্যন্ত। কিন্তু গণভোটের আগে সংবিধান আদেশ কিংবা কোনো অর্ডিন্যান্স বা গণভোট অধ্যাদেশ জারি কিংবা গণভোটেই কি চূড়ান্ত, না গণভোটের পর সেই গণভোটকে আবার পার্লামেন্টে পাশ করাতে হবে, এই বিষয়ে কিন্তু কোনো ঐকমত্য হয়নি। এর মানে গণভোটে বিএনপি রাজি হলেও বিএনপি মূলত আসলে রাজি হয়নি। রাজি এটা একটা প্রতারণা। এছাড়া গণভোট কখন হবে এটা নিয়ে মেজর ইখতিলাফ এখনো রয়ে গেছে। বিএনপির কথা হচ্ছে গণভোট হবে জাতীয় নির্বাচনের দিন, আর জামাত ইসলামী এনসিপি সহ অধিকাংশের কথা হচ্ছে গণভোট হতে হবে নভেম্বর বা ডিসেম্বরে। তো এই জায়গায় ওপেনলি ঐকমত্য কমিশনে যেহেতু কোনো সুরাহা হয়নি, কোনো কনসেনসাস হয়নি, এ কারণে এই ঐকমত্যটা পর্দার অন্তরালে করানোর চেষ্টা প্রফেসর ইউনূস সরকার এখনো করে যাচ্ছে। গোপনে কয়েকটা মিটিং সোফার বিএনপি জামাতের মধ্যে হয়েছে এবং ইউনূস সরকারই রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেককে অ্যাসাইনমেন্ট দিয়েছেন, এবি পার্টি সহ অনেকে, যে আপনারা একটু বিএনপি জামাতের সাথে বসে দেখেন তাদেরকে এক লাইনে আনতে পারেন কিনা, বিষয়টা সহজ করা যায় কিনা। সেখানেও আশানুরূপ কোনো অগ্রগতি হয়নি। এখন জুলাই সনদ ঘোষণার সময় চলে এসেছে। আপনারা জানেন যে 15ই অক্টোবর জুলাই সনদ ঘোষণা করার কথা ছিল, কিন্তু এই সময়ের মধ্যে সরকার যতটুকু ঐকমত্য চাচ্ছে যে একটা পর্যায় পর্যন্ত ঐকমত্য হোক, বাকিটা সরকার নিজেরা সিদ্ধান্ত নিয়ে ইম্পোজ করে দিক। কিন্তু যতটুকু ঐকমত্য সরকার চাচ্ছে ততটুকু সোফার হয়নি এবং বেশ কিছু মিটিং হয়েছে, কিন্তু 15ই অক্টোবরের আগে, 15ই অক্টোবর সাইন করতে হলে এর মানে 14 অক্টোবর রাতের মধ্যে ড্রাফট সব কমপ্লিট করতে হবে, তাও না আরো আগে করতে হবে। কারণ ইভেন্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম সাজানোর দায়িত্ব যাদেরকে দিবে, কখন দিবে, যে আগে নিশ্চিত হবে যে না ঠিক আছে আমরা এটা ফাইনালাইজ করেছি, সময় কম। এখন ইউনূস সরকার হয়তো বা চিন্তা করেছে না আরেকটু চেষ্টা চলুক, দেখি আর 2 দিন বা আর 2-3টা মিটিং করে, গোপন মিটিং এগুলো, কোনোভাবে কিছু করা যায় কিনা। মূলত এই চিন্তা ভাবনা থেকেই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান পেছানো হয়েছে, যদিও বলছে অন্য কথা। আমরা একটু খবরটা দেখি দর্শক। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান আগামী 15 অক্টোবর বুধবারের পরিবর্তে 17 অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। মোটামুটি 5 দিনের একটা প্রজেক্ট নিয়েছে যে এই 5 দিনের মধ্যে একটা সমঝোতায় পৌঁছানো যায় কিনা। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো দর্শক, জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে আসলে ছুটির দিন হলে যে জনসাধারণ অংশগ্রহণ করবে এটা না, এইগুলোতে জনগণ অংশগ্রহণ করবে কনসার্টে। আর এখানে জনসাধারণকে ফ্রি ট্রেন, ফ্রি গাড়ি দিয়ে ওইভাবে অংশগ্রহণ করানো যাবে না। এটা জুলাই ঘোষণাপত্রের সময় তো সরকার দেখেছে। অথবা আর এখানে আসলে ওটা মুখ্য না, মূল হচ্ছে টেলিভিশন স্ক্রিনে মানুষ দেখবে, খবর হবে এইটাই, আর যারা আমন্ত্রিত তারা আসবে, দ্যাটস ইট। আর জনসাধারণকে যদি অংশগ্রহণ করাতে হয় শুক্রবার করে 10 জন মানুষ আসবে না, মানুষ এসে যে উদ্যানের ওখানে যে কেউ গাঁজা খাবে অথবা কেউ ঘুরবে, বাচ্চা নেই। কিন্তু জুলাই সনদ বাস্তবায়নে এসে শুনবে ছুটির দিনে, বাংলাদেশের মানুষের এত ফাও কাজ নাই, ওই পর্যায়ে মানুষ পৌঁছায়নি। রাজনৈতিক দলের লোকেরা তাদের ডাকে আসে, কিন্তু সরকার বলবে এমনিতে টাকা পয়সা ছাড়া যে আসেন শুক্রবার ছুটির দিন জুলাই সনদ অনুষ্ঠান। এটা সরকারও জানে যে এতে আলাদা কোনো মানুষ আসবে না। এখন আলাদাভাবে যদি মানুষজন আনতেই হয়, সহজ বুদ্ধি আছে আমাদের কাছে। জামাত ইসলামের দাবিটা মেনে জামাতকে বলেন যে আমাদের 1 লাখ লোক দেন, দেখবেন চোখ বুঝে মুহূর্তের মধ্যে 1 লাখ লোক দিয়ে দিবে। এছাড়া সরকার ফ্রি বাস
টাকা পয়সা দিয়েও লোক আনতে পারবে না। আর জামাতকে বললে মুহূর্তের মধ্যে যত লোক চায় হাজির, বিএনপিকে বললেও সম্ভব। তো দর্শক, এই জনসাধারণ অংশগ্রহণ করলেও বা কি না করলেও বাকি এগুলো কিছু না, মূল হচ্ছে ওই যে পর্দার অন্তরালে যে বৈঠকগুলো, এটা এখন পর্যন্ত সফলতার মুখ দেখেনি এবং এটা কন্টিনিউ করা দরকার। যার ফলে এটা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। 11 অক্টোবর যখন এই 15 অক্টোবর ঠিক করা হয়েছিল, তখন বোঝে নাই যে জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে 17 অক্টোবর দিলে ভালো হয়, ভালোভাবে বুঝতো। কিন্তু তারপরও 15 অক্টোবর ঠিক করা হয়েছিল, ভেবেছিল যে সরকার বিভিন্ন গোষ্ঠীকে যে অ্যাসাইনমেন্ট দিয়েছে বিএনপি জামাতের মধ্যে সরকারের কাঙ্ক্ষিত জায়গায় সমঝোতায় পৌঁছাতে, সেটা পারবে ভেবেছিল, কিন্তু পারেনি। এখন আরো কয়েকটা বৈঠক দরকার, এটা হচ্ছে আসল কথা। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। আগ্রহী জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে অনুষ্ঠানটি আগামী 17 অক্টোবর। এগুলো ভুংবাং কথা, এগুলো আমরা বুঝি। আর এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে জনগণের আগ্রহ নেই, যাদের আগ্রহ আছে তারাও যাবে না। সাপোজ আমার তুমুল আগ্রহ, আপনারা জানেন, আপনারা যারা আলোচনা শুনছেন আপনাদের আগ্রহ, কিন্তু আপনারা ওইখানে যাবেন না, আপনারা বরং তার চাইতে আমার আলোচনা শুনবেন। এটাকে আপনারা কমফোর্ট ফিল করবেন, প্রিফার করবেন। আমি নিজে সরকার রাষ্ট্রীয়ভাবে গুরুত্বের সাথে দাওয়াত দিলে যাব, নইলে আমি কিছুতেই যাব না। অথচ আমি তো খুব ইন্টারেস্টেড, বা জুলাই সনদের পক্ষের শক্তি, পক্ষের লোক, এটি বাস্তবতা। এইসব প্রোগ্রামে সরকার, জনগণ, মানুষ যায় না বা ওইভাবে আগ্রহ বোধ করে না। তারা একটা পত্রিকার পাতায় টিভি স্ক্রিনে দেখতেই পছন্দ করে। আর টিভি স্ক্রিন চাইতেও, টিভি স্ক্রিন মিনস টিভির খবর এখন মানুষ ইউটিউব, ফেসবুকে দেখতে পছন্দ করে। জুলাই ঘোষণাপত্রের দিনও আপনারা দেখেছেন সরকার কিন্তু উদ্যোগ নিয়েছিল, ট্রেন দিয়েছিল, সিলেট থেকে অমুক জায়গা থেকে অমুক তমুককে আনবে, কিন্তু কই মানুষজন হয়নি। যাদেরকে দাওয়াত দিয়েছে তারা, এর বাইরে কয়েকজন জামাতের লোক এসেছিল আমি যেটা দেখেছি। বৈঠকের সিদ্ধান্ত হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধির অংশ নেবেন। ওই যাদেরকে দাওয়াত দিবেন তারা, এর বাইরে আলাদাভাবে অংশগ্রহণ করার মতো কেউ থাকছে না। পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্ব, নাগরিক সমাজের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। বদিউল আলম মজুমদার, উপদেষ্টা পরিষদের অনেকে তো থাকবেনি। তো দর্শক, আসলে পর্দার অন্তরালে যে সমঝোতা, সেই সমঝোতা চেষ্টা এখনো চলছে। ইউনূস জোরালো এবং সর্বশেষ চেষ্টা করছেন। জুলাই সনদ বিষয়ে এরপরে আর কোনো চেষ্টার সুযোগ নেই, ইটস লাস্ট।